এই যে মা আজ এই সুরধনির গঙ্গার তীরে এসে এই যে হরিনাম সংকীর্তন শ্রবণ করে ভক্তের বদন দর্শন করে আমার প্রভুকে স্মরণ করে বলুন তো আপনাদের আনন্দ হচ্ছে না নিরানন্দ হচ্ছে? সবাই কিন্তু বলছেন না, একটু হাত তুলে বলবেন কাদের কাদের আনন্দ হচ্ছে। একটা কথা বলবো মা, মায়েরা কিন্তু অল্পতে কিছু দিতে চায় না, কেননা মায়ের একটু কিপটে হয় বাবা, তাই না? এই যে ও মায়ের একটা প্রশ্ন করব, উত্তর দেবেন? হ্যাঁ দেবেন তো? হ্যাঁ আপনারা জানেন। আচ্ছা মা বলুন তো, সংসার সুখের হয় কার গুণে? জানে না বলে বলেছে। তাহলে সংসার সুখের হয়, একটু জোরে বলবেন। বাবারা শুনেছেন? বেশ। আচ্ছা মায়েরা এবার আরেকটা প্রশ্ন করব, উত্তর দেবেন। হ্যাঁ একটু জোরে দেবেন। সংসার নষ্ট হয় কার গুণে? এই যে সংসারটা নষ্ট হয় ধ্বংস হয় কার গুণে? কেন জানেন? এই যে বাবা এখনকার আমাদের দিদি মায়েরা মনে করে আমরাই সংসারের লক্ষ্মী। হ্যাঁ এ কথাটা মানতে হবে, আমরা মেয়েরাই সংসারের লক্ষ্মী। তবে মা এই যে সব মায়েরা কিন্তু লক্ষ্মী হতে পারে না। তবে দেখুন, সংসার সুখের হয় রমণীর গুণে, সত্যি রমণীর গুণে হয়। তাহলে কোন রমণীর গুণে? যে রমণী সংসারে গিয়ে ভাঙ্গা সংসারকে জোড়া লাগাইতে পারে, শাশুড়ি শ্বশুরের সেবা করতে পারে, গুরুজনকে ভালোবাসতে পারে, সম্মান করতে পারে, তাদেরকে ভক্তি রাখতে পারে, সেই মায়েরাই সংসারের লক্ষ্মী হয়। আর যে মায়েরা শ্বশুর বাড়িতে গিয়ে প্রথম দিনই হাড়ি আলাদা করে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, গুরুজনকে সম্মান করে না, ভালোবাসে না, ওই মায়ের গুণে কোনোদিন সংসারে সুখ শান্তি আসবে না। তো মা এই যে মায়েদের কাছে লক্ষ্মীর কাছে কে থাকে? তার বাহন কি? হ্যাঁ, তো যে মায়ের কাছে পেশা আছে সে মায়ের সংসারে সুখ আছে। আর যে মায়ের কাছে, যে লক্ষ্মী মায়ের কাছে পেশা নেই, বুঝতেই তো পারছেন কার কথা বলছি। ওই মায়েরা যে সংসারে যা কোনোদিন সংসারে সুখ আসবে না। তো মা এই যে আজকে এই যে নববৃন্দাবনে আপনারা যারা এসেছেন তারা কি বলে? কৃষ্ণ প্রিয়সী। কেন? যারা কৃষ্ণকে ভালোবাসে তারা কৃষ্ণের অতি প্রিয় হয়, আর প্রভু তাদের নাম দিয়েছে কৃষ্ণ প্রিয়সী। তাহলে আজকে সুরধনির গঙ্গার কুলে সীমা ভগবান ভক্তের বদন দর্শন করে আনন্দিত হলেন। কেন ভগবানের আনন্দ ধরছে না? কেন? ভক্তের বদন দর্শন করে। আর ভক্তগণ এসে ভগবানের নাম শ্রবণ করে, হরি কথা শ্রবণ করে, ভক্তের চরণ দর্শন করে ভগবানকে দেখে ভক্তের আনন্দ ধরছে না। কি গো বাবা, আনন্দ হচ্ছে না? এ মধুর কৃষ্ণ নামে আনন্দ যদি না হয় বাবা, তাহলে কিসে আনন্দ হবে বলুন? তাহলে চলুন আমরা সবাই মিলে প্রেম ছে আনন্দ করে এই সুরধনির গঙ্গার কুলে একবার বদন ভরে হরি বলবো। সবাই বাহুত তালুল করবে। প্রেমানন্দে মুখে হরি বলো। এই যে এহ জগতে যেমন বন্যা আসে বাবা, আজ এই গ্রামে বন্যা এসেছে। কি? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবারা মুখেই বলছে আনন্দ হচ্ছে, কিন্তু মনে হচ্ছে না আনন্দ পাচ্ছে। যদি আনন্দ পেয়ে থাকেন তাহলে একটু হাত তুলবেন।
কেননা আজকে আমরা সবাই গৌরহরির পারিষদ, আর গৌরহরির পারিষদ যারা তারা কখনো হাত গুটে বসে থাকিবে না বাবা, তারা দুটি বাহু উত্তোলন করে গৌর তোমার হলাম বলে প্রেমানন্দে হরি বল বলবে। সবাই প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে চুবাই, পাপি তাপি যারা ছিল সবাই ভেসে যায়। ওই আমার বন্যা দেখি নাই শুকনাতে ডুবাই, পাপি তাপি যারা ছিল ভাষায় নিয়ে যায়। এমন বন্যা দেখি নাই ওতে শুকনাতে চুবাই, পাপি তাপি যারা ছিল সবাই ভেসে যায়। ওই আর বন্যা দেখি নাই শুকনাতে ডুবাই, পাপি তাপি যত ছিল ভাষায় নিয়ে যায়। ওরে জগাই মাধাই, আরে ও আরে জগাই মাধাই, আরে জগাই মাধাই পাপি ছিল সেও ভেসে গেল রে। একসাথে সবাই হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। এমন বন্যা দেখি নাই হরি বল, শুকনাতে চুবাই, উঁচু নিচু যারা ছিল সবাই ভেসে যায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবাই, উঁচু নিচু যত ছিল ভাষায় নিয়ে যায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে চুবাই, উঁচু নিচু যারা ছিল সবাই ভেসে যায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবাই, উঁচু নিচু যত ছিল ভাষায় নিয়ে যায়। ওরে রুহিদাস, আরে ও আরে রুহিদাস, আরে রুহিদাস নিচু ছিল সেও ভেসে গেল রে। হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বল। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। হরি বল। এই যে মা আজকে হরি নামের প্রেমের বন্যা এসেছে কোথায় বলে সরধনির গঙ্গার কুলে। তবে বাবা একটা কথা বলুন তো, যখন বন্যা আসে বন্যায় কি হয়, যত ময়লা আবর্জনা নোংরা সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, দেয় না? তাহলে বলুন তো বাবা ওমা, বন্যার পরে কোন জায়গায় জল থাকে? উঁচু জায়গায় না নিচু জায়গায়? না উঁচু জায়গায়। উঁচু জায়গায় জল থাকে না, ডাবের গাছে জল নেই। তাহলে নেই কেন? এই যে মা হরে কৃষ্ণ বৈষ্ণব কবি ভাব দিয়ে বললেন, বন্যা যখন চলে যায় বাবা দেখবেন বন্যার জল নিচু জায়গায় বেশি থাকে। নিচু জায়গা ছাড়া কিন্তু উঁচু জায়গাতে জল থাকে না বাবা। তাই আজ মহাপ্রভু বললেন, এই যে আমার কৃষ্ণ অনুগত যে সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ এসেছেন, তারা অহংকারে নয় মা, যদি ভগবানের চরণে আত্মনিবেদন করে যদি কেউ বসে থাকতে পারে, আজ মহাপ্রভুর কৃপা তারাই নিয়ে ঘরে ফিরে যাবে। যেন ওই ঘরে গিয়েও তারা বদনে কৃষ্ণ বলিতে বলিতে আমার প্রভুর চরণ সেবায়।
কেন? কবি বলেছেন আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে। কেন? যতক্ষণ আমরা মস্তকটাকে নিচু করতে না পারবো বাবা ততক্ষণ কৃপা পাবো না। যখন আমাদের এই মস্তকটাকে প্রভুর চরণে নিচু করে নিবেদন করে দিতে পারবো তবেই তো তার কৃপা পাবো, তাই না? কেন? আজ বৈষ্ণব কবি ভাবতে বললেন, বলে শোনো শোনো কিবা রজনী কো মদিয়ার ওরে হেমরিতু ওরে হেমশায়ে পাবন ওরে মৃদু মৃদু হেমশায়ে বহে মৃদু যেন পবন বন্ধ বন্ধ বইছে ও যেন পবন বন্ধ বন্ধ বইছে আমার প্রভুর সেবায় লাগিবে বলে যেন পবন বন্ধ বন্ধ বইছে গৌর সেবায় লাগিবে বলে পবন বন্ধ বন্ধ বইছে আর হেমশায়ে পাবন মৃদু মৃদু হেমশায়ে পাবন বহে মৃদু হেমশায়ে পাবন বহে মৃদু কি বললেন? রজনী কুমুদি আর হেম ঋতু তাই হেম সহে পাবন মৃদু মৃদু ভাই। হরি বল। রজনী মানে রাত্রি, কুমুদিনী মানে ফুল। বৈষ্ণব কবি কি বললেন? রজনী কুমুদি আর হেম ঋতু তাই। হরি বল। এই যে মা কুমুদিনী মানে ফুল আর ঋতু মানে কি? এই যে ৬টি ঋতু। তো বাবা বৈষ্ণব কবি আজ ভাব দিয়ে বললেন আজ গৌরীর চরণ সেবায় লাগিবে বলে ৬টি ঋতুর ফুল এক ঋতুতেই ফুটে গেছে। রজনী মানে রাত্রি, কুমুদিনী মানে ফুল, তাহলে ৬টি ঋতুর ফুল আজ এক ঋতুতেই ফুটে গেছে। তবে আজ কি ফুল ফুটেছে? বলে কৃষ্ণকলি ফুল। তবে মা এই যে আজকের ফুলগুলো কারা? আজকের ফুলগুলো হচ্ছেন আপনারা। ফুল হয়ে ফুটে আছেন কেন? বলে আমার প্রভুর চরণ সেবায় লাগবে না। মাগো আজ এখানে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য পাবার বাসনা নিয়ে কিন্তু আমরা আসি নাই, এসেছি বাবা। আজ আমরা এসেছি কেবলমাত্র একটু প্রভুর চরণ সেবায় লাগবো বলে, তার চরণের দাস হব বলে। তবে এই যে মা একটা কথা বলুন তো, বৈষ্ণব কবি ভাবি দিয়ে বললেন আজকে সেই ফুলে আমার গৌরীর চরণ সেবায় লাগবে। কোন ফুল? যে ফুলের গন্ধ আছে সেই ফুলই কেবল সেবায় লাগতে পারে।
যে ফুলের গন্ধ আছে মা সেই ফুলকে আমরা ভালোবাসি না বাসি না? একটু কথা বলবেন, আর কিছুক্ষণই আপনাদের মাঝে বিরক্ত করার জন্য আছি, তারপরে চলে যাব। আচ্ছা বাবা, যে ফুলের গন্ধ আছে তাকে আমরা ভালোবাসি না বাসি না? যে ফুলের গন্ধ আছে আমরা সেই ফুলকেই ভালোবাসি। কেন? দেখুন এই যে ছোট ফুল গন্ধরাজ জুই, দেখবেন বাবা বন জঙ্গলে কিন্তু বেশি ফুটে থাকে না? তো ওই ফুল যখন ফোটে বাবা, তার সৌরভ এত দূর পর্যন্ত যায় যে মানুষের মনকে আগ্রসিত করে না? সে যত উঁচুতেই ফুটে থাক আর যত দূরেই ফুটে থাকুক না কেন, তার সৌরভ আমাদের কাছে টেনে নেয়। ওই ফুল পেরে কি করে বাবা, মায়েরা চুলের খোপায় দেয় আর বাবারা পকেটে রেখে দেয়, কেন? তার সৌরভ আছে। কিন্তু মা এই যে আপনাদের দেশে কি দেখা যায় শিমুল ফুল? আচ্ছা শিমুল ফুল কিন্তু দেখতে বড় সুন্দর, কিন্তু বলুন তো বাবা এই ফুল দিয়ে কি আমরা কোনো পুজো করি? আচ্ছা ওই ফুলকে কেউ আমরা হাতে তুলে নেই কেন? হরি বল বাবা। এই যে শিমুল ফুল দেখতে সুন্দর, কিন্তু আমরা তাকে ঘরের জ্বালানি হিসাবে ব্যবহার করি। মায়েরা রান্নার কাজে ব্যবহার করে শিমুল ফুলকে, কিমা করে না? তাহলে দেখুন শিমুল ফুল দেখতে বড় সুন্দর, কিন্তু তার গন্ধ নেই বলে আমরা তাকে কেউ ভালোবাসি না। কিন্তু ছোট ফুল জুই গন্ধরাজ, তার গন্ধ আছে বলে আমরা তাকে কত যত্ন করে কাছে রেখে দেই। তো বাবা আমি যতই বিদ্বান হই না কেন, আমি যত বুদ্ধিমানী হই না কেন, আমি যত বড় রূপবানী হই না কেন, ওমা আমার যত ধন ঐশ্বর্য টাকা পয়সা থাকুক না কেন, আমার এই দেহে যদি হরি নামের গন্ধ না থাকে, আমার এই দেহে যদি কৃষ্ণ নামের গন্ধ না থাকে, আমার এই দেহের কোনো মূল্য নেই। আছি বাবা, এই দেহের কোনো মূল্য থাকবে না। কেন? এই যে যেমন শিমুল ফুল ঘরের জ্বালানি কাজে ব্যবহার করে, আর এই দেহে যদি হরি নামের গন্ধ না থাকে, এই দেহটার কোনো মূল্য থাকবে না। এই দেহটা কোনো না কোনো এক নরকের দ্বারে গিয়ে পৌঁছে মরবে। তাই তো মহাজন বললেন, সময় থাকতে ধররে মন গুরুর চরণ, কররে মন সাধু সঙ্গ, নইলে জীবের হবে না আনন্দ। কেন? যত আনন্দ এই সংসারের মাঝে নেই বাবা, তত আনন্দেই হরি নামে আছে। কি গো বাবা, যত আনন্দ সংসারে দিতে পারবে না, তার সে দ্বিগুণ আনন্দ কিন্তু সাধুগুরুর সাধে বাজারে এনে। তোমায় যে যেমন শিমুল ফুলের গন্ধ নেই বলে শিমুল ফুল সেবায় লাগে না, তো সেই রূপ মহাজন আরেকটি কথা বলে গেলেন, আরেকটি ফুল কোনোদিন সেবায় লাগে না। কোন ফুল? যে ফুল ঝরে যায়। ঝরা ফুলে কিন্তু কোনোদিন সেবা হয় না বাবা। কেন? অনেকে মায়েরা বলবেন শেফালি ফুল রাতে ফুটে সকালে ঝরে যায়, সেই ফুল কি সেবায় লাগবে না? হ্যাঁ বাবা, সেই ফুল সেবায় লাগবে। কেন? মহাজনে বললেন যদি গাছে ফুটে ঝরে যায় সেই ফুল সেবায় লাগবে, কিন্তু মহাজনে বললেন যদি কোনো ফুল বোটা থেকে ঝরে যায়, হরে কৃষ্ণ, যারা জ্ঞানী মহাজন বুঝে নেবেন, যে ফুল বোটা থেকে ঝরে যায় বাবা সেই ফুল কিন্তু কোনোদিন সেবায় লাগে না। কেন? কৃষ্ণ ভজনের সময়টা কখন? মধ্যাহ্নকালে। আর আমাদের এই মানবের দেহে কৃষ্ণ ভজনের সময়টা হচ্ছে জৈবনী কালে। জৈবনী কালে কৃষ্ণ ডাকলে, কৃষ্ণ ভজন করলে তবেই তো কৃষ্ণের কৃপা হয়। তাহলে অনেকে দাদুরা আছে বলবেন আমাদের যে জৈবনে পেরিয়ে গেছি বাবা, তাহলে কি আমরা পাবো না? অবশ্যই পাবেন। কেন? এই যে
পঞ্চরসের রসিক যারা তারাই পাইব নিমন্ত্রণ। জলের নিচে কালী পুজো দেখছো নি রে? ওরে বলে বাবা, যদি আপনারা সময় থাকতে থাকতে ওই সময় চলে গেছি যাক বয়ে, আর তো ফিরে আসবে না। তবে এহ জগতে এই যে বাবা যতক্ষণ সময় আছে, এইটুকু সময়ের মধ্যে যদি তোমরা এই দেহটাকে ভজনের যজ্ঞ যদি দেহ করতে পারো, যদি এই দেহটাকে সাধনার যজ্ঞ করে যদি ভগবানের চরণে নিবেদন করে দিতে পারো, তবে তোমরা গোবিন্দের চরণ সেবায় লাগতে পারো। হরি বল। হরি বল। এই যে রসিক না হলে কোনোদিন রসাস্বাদন করা যাবে না দাদু। রসাস্বাদন করতে গেলে আগে রসিক হতে হবে। ভ্রমর না হলে আপনি আমি যতই ফুলের কাছে গিয়ে ঘোরাঘুরি করি না কেন, মধুর সন্ধান পাবো না। আর সাধুগুরু বৈষ্ণব না হলে কোনোদিনই ভক্তের চরণ পাওয়া যাবে না বাবা। তাই তো মহাজন বললেন, সাধু হও, সাধু সেজো না গো বাবা। কেন? যদি সাধু হতে পারো তাহলে সদ্গুরু কৃপা বলে তোমরা আমার প্রভুর চরণে পাবে। আর যদি সাধু সাজো তো সাজাই সাজাই জন্ম চলে যাবে, কোনো লাভ হবে না। তাই তো বা সময় থাকতে থাকতে সাধন করে না। কেন? সময় চলে গেলে আর পাবে না। কেন? লালন শাহ বললেন, ওরে মন, ভাবে সময় গেলে সাধন হবে না, সময় থাকতে সাধন করে নাও। তো বাবা অনেক কিছু বলার ইচ্ছে ছিল, সময় অল্প, আর পারলাম না।